ভালো করে লেখাটা দেখুন দর্শক, চ্যানেলটার নাম কিন্তু প্রতিদিন, ভারতের একটি চ্যানেল এবং জায়গাটির নাম দেখুন, লোকেশনটির নাম কিন্তু কলকাতা। এই আন্দোলনটি কিন্তু বাংলাদেশে নয়, এই আন্দোলনটি কিন্তু কলকাতায় ভাই বোনেরা কিন্তু বাংলাদেশি ভাই বোনেদের সাপোর্টে বাংলাদেশি অ্যাম্বাসেডারের বিরুদ্ধে যখন এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু পুলিশ এসে তাদেরকে ব্যারিকেড করে ঘিরে ধরে এবং তাদেরকে একে একে প্রিজন ভ্যানে তুলে নিতে যেয়ে থাকে এবং তখনই কিন্তু একে একে বুদ্ধিজীবী এবং যারা প্রতিবাদীরা ছিল তারা নিজেদের বক্তব্য একে একে রাখে এবং সেই প্রতিবেদনটি কিন্তু সেই কথাগুলি কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে। এই জায়গাটি থেকে কি মনে হচ্ছে দর্শক? মনে হচ্ছে না এটা বাংলাদেশের কোনো একটি জায়গাতে এরকম আন্দোলন হচ্ছে? দেখুন, একটা জিনিস লক্ষ্য করার মতন, বাংলাদেশি ভাই বোনেদের সাপোর্টে কিন্তু ভারতীয় ভাই বোনেরা কিন্তু এগিয়ে, সেখানে কিন্তু কোনো কাঁটাতারের কোনো বেড়া নেই। এই জিনিসটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। অবাক করার মতন বিষয় দর্শক, এইখানে আমার কোথাও মনে হয়েছে যেন কাঁটাতার নেই। আমরা যারাই শাসক দ্বারা নিপীড়িত মানুষ তখনই গর্জে উঠবে এবং মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। এইটা কিন্তু অন্যায়। আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোন রকম অন্যায় দেখবে, আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি, তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না। বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী, আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই আহত হয়েছি। আমাদের মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। শুনলেন এই ভাইটির কথা। বাংলা বলতে আমরা কিন্তু দুই দেশকেই বুঝি, কাঁটাতারে বেড়া থাকলেও মন কিন্তু একই। এই ভাইটাকে দেখুন, এই ভাইটা মনে হচ্ছে ব্যারিকেডটাই ভেঙে ফেলবে। সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই আহত হয়েছি। আমাদের মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা কিন্তু কলকাতার প্রিজন ভ্যানে কিন্তু পুলিশ তুলছে এই ভাইটিকে। বুঝতে পারছেন দর্শক, বাংলাদেশের আন্দোলনে আজ আমাদের দেশে কেমনভাবে লেগেছে। পুলিশ দলে দলে ধরছে আর ভরছে। হাউ ইজ দ্যাট পসিবল? আমি তো এটাই ভাবছি যে বাংলাদেশের এই যে আন্দোলনের আজ কি আমাদের পশ্চিমবাংলাতেও লাগলো? প্রত্যাশা করি না, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে 64 অধিক ছাত্রছাত্রী যারা খুন হলো সরকারের হাতে, তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না, এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। হাসিনা সরকার, মমতা সরকার, যোগী সরকার, বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। এদের একটা মাত্র কাজ হলো যেন তেন ভাবে মানুষের বিক্ষোভকে, তাদের কখনো লাঠি মারছে, কখনো ওপর থেকে বম্বিং করছে, কখনো গুলি করছে। যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয়, পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারির যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয়। সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে, তারা ওপর থেকে বম্বিং করছে, মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে। মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি
এবং তাদের হাতে আমরা দেখি, তাদের মিছিলে কোনো বোমা বন্দুক পিস্তল আমরা দেখিনি। একদম সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনে সরকারের চেতনা নেই, সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা, তাকে 100 জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে।